হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুজ জশমুদ্দিন খন্দকার চেক আপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 4 হোয়াট ইজ সার্ভ, সার্ভ টাইপস অবলিক ফিচার অন এসইও। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা আমরা ক্লাস 4 এর মধ্যে কি দেখব, যে সার্ভ কি, তারপরে সার্ভের টাইপ বা যে ফিচারগুলো আছে এসইওর উপর আজকে আমরা সেই বিষয়গুলো জানবো। এখন আমাদের এখানে এই সার্ভ ছাড়াও আমরা আগের ভিডিওগুলোতে কেন আলোচনা করছিলাম, যে আগে আমরা এখানে ক্লাস 3 এর মধ্যে যে এসইওর যে কোর এবং মার্কেট প্লেস আছে সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। তারপরে ক্লাস 2 এর মধ্যে আমরা এসইও টাইপ নিয়ে কথা বলছি। তারপরে ক্লাস 1 এর মধ্যে আমরা এসইও বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আপনারা চান আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও কিভাবে আপনার একটা ই-কমার্স স্টোর বা ওয়েবসাইট তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, তার উপর যে আপনি শিখতে চান তার উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনার এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের যে উইজেটগুলো সমাধান জানতে চান তার উপরে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখানে এই যে এসইও, তারপর ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে আপনারা ভিডিওগুলো দেখলে ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলেন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে আমরা বলছি কি, এখানে যে এসইও এর মধ্যে আমাদের যে এই যে সার্ফের বিষয় আছে সেটা আজকে আমরা জানবো। তো এখান থেকে এই সার্ফের মধ্যে আমরা প্রথমে জানি যে এই সার্ফের বিষয়টা কি। তো এই সার্ফের বিষয়টা জানার জন্য আমরা যদি ধরেন একটু গুগলে আসি, বাস গুগলে আসার পরে ধরেন এখানে আমি কি লিখবো, এই যে সার্চ বক্সের মধ্যে ধরেন আমি একটা যে কোনো কিওয়ার্ড লিখি। যেমন আমি কি লিখলাম, হোয়াট ইজ এসইও, ধরেন আমি এই কিওয়ার্ডটা লিখলাম। লেখার পর আমি এখানে এন্টার দেই। বাস দেওয়ার পরে এখন কিন্তু আমার এই যে এটা কি একটা কিওয়ার্ড, এটা লেখার পরে এখানে ধরেন আমার কিন্তু একটা রেজাল্ট চলে আসছে। দেখেন একটা রেজাল্ট চলে আসছে। এখানে বিভিন্ন সাইটগুলো রেজাল্ট চলে আসছে। তাহলে এই যে আমার কিওয়ার্ড লেখার পরে এখানে যে রেজাল্ট আসছে সেটার মূলত কি বলে, সার্চ, যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। আমার এই সার্চ ইঞ্জিনের মধ্যে কিওয়ার্ড লেখার পরে যে রেজাল্টটা চলে আসে সেটার মূলত সার্চ বলা হয়। আর সার্চের ফুল মিনিংটা কি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। তো এই বিষয়টা, তো এটা হচ্ছে আমাদের সার্চের বিষয়টা। তো এখন ধরেন এখান থেকে আমরা আসি যে এই সার্ফের বিষয়টা তো আমরা জানলাম, কিন্তু এই সার্ফের পরে এই সার্ফের মধ্যে কিন্তু এখানে বিভিন্ন টাইপ আছে বা ফিচার গুলো আছে। এই সার্ফের টাইপ বা ফিচার গুলো আমাদের কেন জানতে হয়, যে আপনারা যদি এসইও তে মনে করেন আপনার ডিপলি জানতে চান বা এটার উপর ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, তা সেই ক্ষেত্রে এটার বিষয়গুলো আপনার পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিষয়গুলো আপনার জানতে হবে এবং সার্ফের বিষয়টা আপনাকে ভালোভাবে জানতে হবে যদি আপনি এসইও তে আপনি গভীরভাবে আপনি জানতে চান সেই ক্ষেত্রে। তো এখন ধরেন আমরা এই যে সার্ফের যে টাইপগুলো বা ফিচারগুলো আছে এসইর উপর, তো সেগুলো কি কি আছে এখানে ধরেন আমি কিন্তু এই যে ধরেন এখানে 10 টাইপের আমি ফিচার এখানে কি করছি আমি লিখে রাখছি। তো এখানে ধরেন এই 10 রকমের ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের ফিচার বা টাইপ আছে সার্ফের। তো সেগুলো আমরা দেখবো। তো এখান থেকে ধরুন এই যে এখানে 10 রকমের বা 10 টাইপের লিখলাম, এইটার এখানে আমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখার জন্য কি আমি ধরুন এই যে এখানে আমার এই যে ধরুন কি করছি ব্রাউজারের মধ্যে আমি বিভিন্ন বিষয়গুলো এখানে ই করে রাখছি, বাইর করে রাখছি আপনাদের দেখানোর জন্য। যেমন প্রথমে আছে অর্গানিক রেজাল্ট। তো অর্গানিক রেজাল্টটা কি, এখান থেকে যদি আমি এই যে প্রথমে এটা আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি এই যে ধরুন হোয়াট ইজ সার্ভ, আমি এটা লিখে সার্চ করছি। সার্চ করার পরে এখন ধরুন আমার এখানে এই যে কিছু রেজাল্ট চলে আসছে। তো এই যে রেজাল্ট গুলো চলে আসছে, এখানে ধরুন এই যে রেজাল্ট গুলো চলে আসছে। তো এখানে ধরুন এই যে বিভিন্ন যে সাইডের রেজাল্ট গুলো চলে আসছে, এখানে কোনো সাইডের মধ্যে কিন্তু কোনো স্পন্সর লেখা নাই, স্পন্সর লেখা নাই, ধরুন কোনটার মধ্যে স্পন্সর লেখা নাই। তো সরাসরি ভাবে এই সাইট গুলোকে এই কিওয়ার্ডের মাধ্যমে সুন্দরভাবে এসইও করা হয়েছে এবং যেটার ওয়েবসাইটের কি মানে কন্টেন্ট ভালো, পাশাপাশি ওইটার যে কি ভালো আপনার এসইও ভালো করা হয়েছে সেই সেটটা কিন্তু এখানে প্রথমে চলে আসছে। যেমন এই যেটা প্রথমে, তারপর সিরিয়ালে এখানে দ্বিতীয় তৃতীয় চলে আসছে, কারণ এগুলো অর্গানিক ভাবে এসইও করা হয়েছে। এই কারণে এখানে ধরেন যে কি হয়েছে, এগুলা অর্গানিক রেজাল্ট এবার চলে আসছে, এখানে কোনো স্পন্সর বা এটার কোনো লেখা নাই। আর এই যে এখানে ধরুন কিওয়ার্ড লেখার পরে এইভাবে যদি আপনার যে রেজাল্ট গুলো চলে আসবে আপনার সার্চ ইঞ্জিনের মধ্যে, সেটা আমরা কি বলবো, অর্গানিক রেজাল্ট, মানে অর্গানিক রেজাল্টের যে বিষয়টা। তো অর্গানিক ছাড়া এখানে আসলে কিন্তু আমার পরবর্তী আছে কি পেড রেজাল্ট। তাহলে এই পেড রেজাল্টের মধ্যে অ্যাড মানে অ্যাডভার্টাইজ করার মাধ্যমে যে রেজাল্টটা আপনি গুগলের সার্চ ইঞ্জিনে বা যে কোনো সার্চ ইঞ্জিনের আপনার চলে আসে প্রথম দিকে, সেটা মূলত পেড রেজাল্ট। তো সেটা আমরা কি এখানে যদি এটার মধ্যে আসি, যেমন একটা কিওয়ার্ড আমি কি লিখছি যে বেস্ট ক্লাউড হোস্টিং ইন ইউএসএ। তো এই কিওয়ার্ডটা লেখার পরে ধরেন আমার কিন্তু এই যে এখানে যে সাইট গুলো আছে এগুলো কিন্তু প্রথম দিকে চলে আসছে গুগলের। আর এটার উপরে ধরেন যে স্পন্সর লেখা আছে যে, তো এই যে স্পন্সর লেখা দিয়ে যে রেজাল্ট গুলো আমার গুগলের ফার্স্ট পেজের উপরের দিকে চলে আসছে, সেটা কি, সেটা আমরা বলবো যে পেড রেজাল্ট, মানে গুগলে অ্যাডভার্টাইজ করার মাধ্যমে, গুগলকে টাকা দেওয়ার মাধ্যমে যে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং উপর দিকে চলে আসছে যে সাইটগুলো, সেটা আমরা বলবো কি পেড রেজাল্ট, গুগলকে পেড করার মাধ্যমে রেজাল্ট গুলো চলে আসছে। তারপরে নিচে যেগুলো আসবে এই যেগুলো আসছে ওইগুলো অর্গানিক রেজাল্ট, নিচের গুলা এগুলা যখন টাকার মেয়াদ শেষ হয়ে যাবে তখন এগুলো এই জায়গায় থাকবেন, এখান থেকে সরে যাবে বা সরে গেলে কিন্তু তখন এই যে নিচের রেজাল্ট গুলো উপরে চলে আসবে, এই নিচে যেগুলো অর্গানিক ভাবে এসইও করেছে।
তাই নিচের রেজাল্টগুলো বলতে পারি আমরা অর্গানিক রেজাল্ট, আর উপরে যেগুলো প্রথম দিকে আসে স্পন্সর লেখা দিয়া সেটাকে আমরা বলতে পারি পেড রেজাল্ট। তো এইটা হচ্ছে এখানে দুইটার বিষয়। তো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম। তারপরে তো প্রথম দিকে আমরা দেখলাম এই যে অর্গানিক রেজাল্ট যেগুলো মানে অ্যাডভার্টাইজ ছাড়া মানে স্পন্সর ছাড়া যেগুলো অর্গানিক ভাবে গুগলের ফার্স্ট পেজের র্যাঙ্কিং এ চলে আসে সেগুলো আমরা অর্গানিক এসইও বা অর্গানিক রেজাল্ট আমরা বলবো সেই বিষয়টা। তাহলে এখন দরকার আমাদের অর্গানিক রেজাল্ট আর পেড রেজাল্ট কি সেটা আমরা কিন্তু জানলাম বাস আমাদের এখানে। তারপর এখন আমরা জানবো যে কি এখানে যে ফিচার্স স্নিপ। তো এখানে আমরা গুগলে এই সার্ভের মধ্যে আমাদের যে এই ফিচার স্নিপের বিষয়টাকে সেটা আমরা জানি। তো জানার জন্য ধরুন এখন আমরা এগুলো একটু ক্লোজ করে দিচ্ছি। বা জানার জন্য ধরুন এই যে এখানে আমি এই সার্চ ইঞ্জিনের মধ্যে এসে এখানে এসইও ক্যাম্পার নামে একটা কিওয়ার্ড লিখছি। লেখার পরে এখন ধরুন আমার এই যে নিচে যে বিভিন্ন সাইটগুলো দেখা যায় এটার উপরে কিন্তু ধরুন এইভাবে উপরে কিছু লেখা থাকে। সেটা ধরুন এখানে এরকম সরাসরি টেক্সট লেখা থাকতে পারে বা লিস্ট আকারে লেখা থাকতে পারে বা বুলেট দিয়ে লেখা থাকতে পারে বা টেবিল লেখা থাকতে পারে। তো এরকম উপরে যে লেখা থাকে এই লেখার পরে এখানে নিচে কিন্তু লিঙ্কটা থাকে। তো এই যে উপরে যে লেখাগুলো থাকে এটার বলা হয় কি ফিচার স্নিপ, এটা বলা হয়। তাহলে বলছে কি ফিচার স্নিপটা আপনার এরকম সরাসরি টেক্সট না থেকে মানে প্যারাগ্রাফ আকারে না থেকে আপনার কি থাকতে পারে সেটা ধরুন আপনার টেবিল আকারে বলছে লিস্ট আকারে থাকতে পারে, তারপর আপনার বুলেট লিস্ট আকারে থাকতে পারে, মানে বিভিন্ন ভাবে থাকতে পারে, তারপরে এখানে লিঙ্ক থাকবে। তো এই যে উপরে যেটা থাকে এইটার নাম হয়েছে কি আপনার ফিচার স্নিপ। তো এইটা আপনার এখানে কিওয়ার্ড লেখা সার্চ দিলে এরকম যে রেজাল্ট গুলো দেখায় সেটার উপরে এরকম লেখাকে এটা আমরা কি বলি ফিচার স্নিপ। তো এগুলো কিন্তু আমাদের ধরেন যে এসইও করতে গেলে এগুলো জানতে হবে যেখানে। তারপর আমরা এখানে আসি বাস আসার পরে ধরুন তারপরে কি হচ্ছে নলেজ গ্রাফ। তো এই নলেজ গ্রাফের বিষয়টা কি যে এটা আমাদের এখান থেকে জানার জন্য ধরুন আমরা এই যে এখানে একটা কিওয়ার্ড লিখছি কি আমরা সালমান খান। তো এই যে এই সালমান খান কিওয়ার্ডটা লেখার পরে এখন কি চলে আসছে এখানে এই যে সালমান খানের ছবি চলে আসছে। তারপরে এখানে ডান দিকে আসলে সালমান খানের এজ কত চলে আসছে। তারপরে এখানে সিবলিং, তো এখানে গেলে সালমান খানের ধরেন যাতে কি তার এই যে সিবলিং মানে তার ভাই বোন, তাহলে এখানে এই যে তার ভাইয়ের নাম তার বোনের নাম এগুলো এখানে চলে আসছে কিন্তু। তো এখান থেকে ধরেন এটা ছাড়াও আমরা যদি এখানে নিচ দিকে আসি তারপরে এখানে তার যে মুভিগুলো আছে চলে আসছে। তারপরে আসলে এখানে অ্যাবাউট মানে তার সম্বন্ধে উইকিপিডিয়া থেকে জানতে পারবেন এই যে আরো দেখেন তার বোন, তার এখানে প্যারেন্ট, আপকামিং ধরেন মুভি, এই যে কোনটা সিকান্দার আপকামিং মুভি। তো এই যে এখান থেকে ধরেন তার চলে আসছে তার প্রোফাইল, আরো বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন এগুলা। তো এখান থেকে আপনি সালমান খান কিওয়ার্ড লেখার পরে এখানে এই যে রেজাল্ট এখানে দেখাচ্ছে তো এইটা কি এইটা হচ্ছে এখানে বলছি নলেজ গ্রাফ। তো এইরকম যখন আপনি রেজাল্ট দেখতে পারবেন সার্চ ইঞ্জিনের মধ্যে সেটাকে আপনি কি বলতে পারেন আপনার নলেজ গ্রাফ। তারপরে ধরুন আমি যদি এখানে লিখি ধরুন আমি কি লিখলাম SRK এস, এটা লেখার পর আমি এন্টার প্রেস করি তাহলে এই ধরুন আমি কিন্তু এখানে এই ধরনের কিওয়ার্ড লেখা আমি দিলাম কিন্তু এখানে কি শাহরুখ খানের এসটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি। তো এখন ধরেন যে কি এগুলা ধরেন যে আমরা কি বলতে পারি এখান থেকে বলছি আমরা নলেজ গ্রাফের বিষয়টা। তারপরে এখন আমরা আসি লোকাল প্যাক। তো এই লোকাল প্যাকের বিষয়টা কি এটা আমাদের অনেকটা কি লোকাল এসইও বিষয়টা। তো লোকাল প্যাকের মাধ্যমে কি আমাদের লোকাল এসইও বিষয়টা কাজ করে। তো এই লোকাল এসইও বিষয়টা বা আমরা লোকাল প্যাক যেটা বলতেছি সেটা রেজাল্টটা দেখার জন্য আমরা এখানে কি লিখছি এই যে রেস্টুরেন্ট নিয়ে আমি। তো এখন বর্তমানে আমি যে এলাকায় বসবাস করতেছি তো সেই এলাকার আশেপাশে যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো রেজাল্ট এই যে মহিষাদী, তো এখান থেকে এই মহিষাদীর আশেপাশে রেজাল্ট এগুলো আছে যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো চলে আসছে এখানে তো এগুলো দেখাচ্ছে এখানে বাস। তারপরে ধরুন এখানে আমি এটা ছাড়াও যদি এখানে লিখি আমি কি লিখলাম বেকার্স, আমি লিখলাম কি এখানে ধরেন বেকার্স নিয়ার মি। তো এখানে এই যে বেকার্স নিয়ার মি লেখার পরে এখন এই যে ধরেন যে বেকার্স গুলো আছে যে আশেপাশে যে আমি যে এলাকায় বসবাস করছি সেগুলো কিন্তু এখানে এই যে ম্যাপ সহকারে এই যে আমার গুগল ম্যাপস থেকে সেই ইগুলা এখানে আমি বেকারি বা রেস্টুরেন্ট যেটা লিখি না কেন সেটা কিন্তু দেখাচ্ছে সেই সাইটগুলো এই গুগল ম্যাপ থেকে নিয়ে। তো এই যে এরকম গুগল ম্যাপের মাধ্যমে যে সাইটগুলো আমাকে এখানে দেখায় তো সেগুলা কি এখানে আমাদের লোকাল প্যাকের বিষয়গুলো বা আমরা এখানে যে লোকাল এসইউর বিষয়গুলো মানে গুগল ম্যাপ এসইউ বা আমরা বলতে পারি এখানে কি লোকাল এসইউর বিষয়টা যে লোকাল প্যাকে আমরা এইভাবে সার্চ দিয়ে আমরা রেজাল্টটা দেখতে পারি। তো এটা আমরা জানলাম এখানে বাস। তারপরে ধরুন এটা আমরা ক্লোজ করার পরে তারপরে এখানে কি আছে ইমেজ প্যাক। তো ইমেজ প্যাকের বিষয়টা কি এটা দেখার জন্য আমি এখানে কি লেখা রাখছি এই ধরুন গোল্ডেন গেট ব্রিজ। তো এরকম একটা আমি এখানে ধরুন কিওয়ার্ড দিয়া যখন আমি গুগল থেকে সার্চ করলাম তখন কিন্তু এখানে ইমেজ দিয়ে কিন্তু বিভিন্ন রেজাল্ট চলে আসছে। মানে এখানে বিভিন্ন হিস্টোরিক্যাল যে প্লেস গুলো আছে সেগুলো কিন্তু ইমেজ আকারে দেখাবে যদি আমরা এখান থেকে ধরুন এই ধরনের কিওয়ার্ড লেখা সার্চ করি। দেখেন এখানে কিন্তু এই যে ইমেজ গুলো এই যে পুরো ধরুন ইমেজ গুলো দেওয়া আছে, নিচে আসলে এই যে ইমেজ দেওয়া আছে যে প্রত্যেকটা ধরনের রেজাল্টের মধ্যে ইমেজের বিষয়গুলো ফোকাস করছে। তাইলে এখন এই ইমেজ দিয়ে যখন কি করবে আপনাকে রেজাল্টটা শো করবে আপনি যেই কিওয়ার্ড দিবেন তখন এটাকে আমরা কি বলতে পারি এখানে আপনার যে এই যে আমরা যেটা লিখলাম কি ইমেজ প্যাকের বিষয়টা। তো এরকম ধরুন যে কি সার্ভের বিষয় আমাদের এখানে চলে আসে। তো আমরা এটা জানলাম এখন ইমেজ প্যাকের বিষয়টা কি। তারপরে ধরুন আমরা আসি এখানে কি আমাদের ভিডিও রেজাল্ট। তো
তো এই ভিডিও রেজাল্টের বিষয়টা কি, যে আমরা যখন কোনো রেজাল্ট দেখাবো ভিডিও আকারে, যেমন আমরা আসার পর এখানে কি লিখছি কুকিং বিরিয়ানি, তো কুকিং বিরিয়ানি লেখার পরে এখানে আমার ধরেন যে রেজাল্ট গুলো চলে আসছে দেখেন ভিডিও আকারে। দেখেন কুকিং বিরিয়ানির যে ইগুলো আছে রেজাল্ট গুলো ভিডিওর মধ্যে, সেগুলো কিন্তু দেখেন দেখাচ্ছে, এই দেখাচ্ছে এখানে, তখন এই যে নিচে আসলো দেখাচ্ছে। এখন এখানে ছাড়াও যদি আমরা এই যে ভিডিওতে ক্লিক করি, তাহলে দেন এই যে এখানে কিন্তু আরো ভিডিও দেখাচ্ছে এইভাবে, এখানে দেখাচ্ছে। তারপর আমরা ইমেজে ক্লিক করলে তো ইমেজ বিষয়গুলো দেখাচ্ছে। তো এগুলো ধরুন আর একটু ডিটেলস বিষয়, তো আমরা এত ডিটেলসে যাবো না। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো, যে ইমেজ ভিডিও বা ম্যাপসে গেলে ম্যাপস দেখাবে এগুলা। তো আমরা সরাসরি কুকিং বিরিয়ানি লিখে এখানে সার্চ দিলে এই যে ভিডিও আকারে যে রেজাল্ট গুলো এখানে দেখাচ্ছে, সেটা মূলত ভিডিও রেজাল্ট আমাদের এখান থেকে এই গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে। বাস এটা আমরা জানলাম। তারপর আমরা এখানে আসি, আসার পরে এখানে তারপর আছে নিউজ রেজাল্ট। তো আমাদের এখানে এই সাব টাইপের মধ্যে যে নিউজ রেজাল্ট দেখি, যে আমরা এখানে কি লিখছি, এই যে একটা কিওয়ার্ড লিখছে দিল্লি ইলেকশন রেজাল্ট 2025 লাইভ আপডেট। তাহলে আমাদের এই দিল্লির ইলেকশন রেজাল্ট আছে 2025 এর, সেটা লাইভ আপডেটটা আমরা দেখবো। সেই ক্ষেত্রে এখানে ধরেন যে টপ স্টোরিজ এর মধ্যে এই যে এরকম রেজাল্ট গুলো দেখাচ্ছে। তো এই যে এখানে টপ স্টোরি দেওয়া এই যে রেজাল্ট গুলো দেখাচ্ছে আমাদের এই দিল্লির ইলেকশনের যে লাইভ আপডেটের যে বিষয়গুলো রেজাল্ট দেখাচ্ছে টপ স্টোরি হিসেবে, তো সেইটাকে আমরা এখানে কি বলতে পারি, নিউজ রেজাল্ট বলতে পারি। এটাকে এই টপ স্টোরিজ আকারে যে রেজাল্ট গুলো দেখায় আমরা কিওয়ার্ড লেখার পরে, সেটা মূলত আমাদের কি নিউজ রেজাল্টের বিষয়। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে সার্চ করে বিভিন্ন যে রেজাল্ট দেখতে পারেন। তো এগুলো কিন্তু আমাদের জানা দরকার আছে। বাস তারপর এটা ক্লোজ করে দিয়ে আমরা এখানে আসি, আসার পরে তারপর আছে কি আমাদের পিপল অলসো আস্ক, মানে PAA। তো এইটা বিষয়টা কি, এটা দেখার জন্য আমরা এখানে আসি। আসার পরে ধরুন আপনি এখানে যে কিওয়ার্ডটা লাগবেন, যেমন আমি লিখছি কি টেনিস ব্যাকএন্ড, আপনি যে কিওয়ার্ডটা লাগবেন লেখার পরে দেখবেন এই যেরকম এখানে কিছু কোশ্চেন মূলক কিছু রেজাল্ট চলে আসে, যে পিপল অলসো আস্ক। তো এই যে এখানে কোশ্চেন আকারে যে রেজাল্ট গুলো চলে আসে, এইটা মূলত কি, যে পিপল অলসো আস্ক, মানে যেটা আমরা বলছি কি PA। তো এইরকম রেজাল্টকে আমরা ধরেন যে কি এই যে PA বা পিপল অলসো আস্ক বিষয়টা বলতে পারি, যে আপনি যেই কিওয়ার্ডটা লাগবেন সেই ক্ষেত্রে এরকম রেজাল্ট চলে আসলে। বাস এখন তারপর এটা জানলাম, জানার পরে এখন আমরা তারপরে কি আছে আমাদের এখানে যে শপিং রেজাল্ট। তো এই শপিং রেজাল্টের বিষয়টা ধরেন যে কি, আমরা ধরেন এখান থেকে আমরা কোনো মানে কি করবো, গুগল থেকে কোনো কিছু আমরা ধরেন যে কি করার জন্য, পারচেস করার জন্য আমরা গুগল থেকে সার্চ দিয়ে আমরা কোনো প্রোডাক্ট আমরা পারচেস করার জন্য আমরা যে কিওয়ার্ডটা দিব, সেটা কিন্তু এখানে আমাদের যে ওই প্রোডাক্টের লিস্টগুলো চলে আসবে। আর এখানে ধরেন লেখার পরে সেই লিস্টটা চলে আসবে। কিন্তু এখানে ধরেন আমরা যে বাইশ শেভিং ব্রাশ এটা লেখার পরে ধরেন আমরা যে সার্চ দিচ্ছি, আমাদের এখানে কিন্তু সেরকম কোনো প্রোডাক্ট আকারে কোনো কিছু দেখাচ্ছে না। কারণ এই যে এখানে এইটা ধরেন শপিং রেজাল্ট গুলা কিন্তু UK বা US এর যে ভিজিটররা কি তারা তো ম্যাক্সিমাম ধরেন যে অনলাইন থেকে পারচেস করে। এখন UK US এর মধ্যে ধরেন যে কি এই ধরনের কিওয়ার্ড লেখা সার্চ দিলে কিন্তু সেগুলো অটোমেটিকলি এখানে চলে আসে। যেহেতু আমাদের বাংলাদেশে এখনো অনলাইন থেকে মানুষ ততটা পারচেস করে না, মানে এতটা মানে না, এই কারণে কিন্তু এখানে গুগল থেকে কিন্তু বাংলাদেশের থেকে তেমন ভাবে কিন্তু এখানে বিষয় আসে না। কিন্তু আমরা এটা সরাসরি এখানে ধরেন যে প্রোডাক্টের রেজাল্ট গুলো বা শপিং রেজাল্ট গুলো নিয়ে আসতে গেলে আমাদের VPN ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে ধরুন আমার এই যে এখানে আমার ব্রাউজারের মধ্যে একটা VPN আছে ব্রুসে। তো আমি এই VPNটা ধরুন এখান থেকে করে স্টার্ট করলাম, এই যে নেদারল্যান্ডের এখানে অন করে গেছে VPNটা। করার পরে এখন যদি একটু আমি রিলোড দিই বা এখানে ক্লিক করে আমি এন্টার প্রেস করি, এখন দেখুন কিন্তু আমার এখানে যে প্রোডাক্ট চলে আসছে দেখেন। তো এখন কিন্তু এখান ধরনের যে প্রোডাক্টের মধ্যে এখানে বিভিন্ন প্রোডাক্ট গুলো চলে আসছে, যে চলে আসছে VPN ইউজ করার ক্ষেত্রে দেখেন চলে আসছে রেজাল্টটা। এখন আমি দেখেন অলে যাই, অলে গেলে ধরুন এই যে এরকম দেখাচ্ছে যে এখানে যে অ্যামাজনের এই যে দেখেন অ্যামাজনের যে এখানে শেভিং ব্রাশ এটা আছে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে দেখেন অ্যামাজনের এই দেখেন দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে। কিন্তু আবার এখন সরাসরি প্রোডাক্টের ক্ষেত্রে একটা অপশন চলে আসছে, বা আপনার শপিং লেখা আসে অনেক সময়, শপিং লেখা আসে বা প্রোডাক্ট যেটা আসুক এই দেখেন বিভিন্ন প্রোডাক্ট গুলো এখানে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার শপিং রেজাল্ট গুলো আপনি দেখতে পারেন। কিন্তু এটা ধরেন আমরা এখানে যে VPNটা আবার করে দেই, এই দেখেন VPNটা অফ করে দেই দিলে কিন্তু আবার যদি এখানে সার্চ দেখবেন প্রোডাক্টটা চলে গেল এখন এরকম চলে আসছে। তাহলে এই শপিং রেজাল্ট বা প্রোডাক্টের যে রেজাল্ট গুলো দেখাবে আমাদের, মানে ই কমার্স রিলেটেড যে রেজাল্ট গুলো দেখাবে, সেগুলো হচ্ছে আমাদের শপিং মানে রেজাল্ট সেই বিষয়টা। তো সেগুলো কিন্তু আমরা এবার সার্চ করতে পারি। আমরা এই বিষয়টা দেখলাম। তাহলে এখন এই যে এখানে আমাদের এখানে যে 10 রকমের আমরা এখানে যে সার্ফ বিষয়টা দেখলাম, সার্ফের ফিচার গুলো দেখলাম এসির উপর, সেগুলো বলছে আমরা জানতে হবে এছাড়াও আরো আছে। তো সেগুলো জানার জন্য আমরা যদি মনে করেন এই যে এখানে গুগল এসে আমরা যদি এখানে সার্চ দিই, আমি কি লিখলাম সার্ফ টাইপস, আমি সার্ফ টাইপস লিখে এখানে যদি এন্টার প্রেস করি, তারপর সার্ফের টাইপ গুলো আমার জানার জন্য এই যে সার্ফ টাইপ এখানে আপনি আসলে দেখতে পারবেন। এই দেখেন সার্ফ টাইপের মধ্যে ফিচার স্ন্যাপ নলেজ প্যানেলে দেখেন এখানে কতগুলো দেওয়া আছে। তো এই যে এখান থেকে কিন্তু আমি 10টা আপনাদের নিয়ে কিন্তু এখানে দেখাইছি। তো এখানে এটা ছাড়াও এখানে ধরুন এই যে আরো বিভিন্ন আছে, এখানে দেখলে বুঝতে পারবেন। তারপরে আপনার এই যে সার্ফের যে এগুলো আছে, এগুলো আপনার ডিটেইলস জানতে গেলে আপনি এখানে বিভিন্ন সাইট ফলো করতে পারেন। কোনটা, যেমন এই যে এখানে দেওয়া আছে আপনার পজিশনাল, এটাকে ফলো করতে পারেন। তারপর সেমরাস এটা ফলো করতে পারেন, ব্যাক লিঙ্ক এটা ফলো করতে পারেন।
তো এখান থেকে এই যে ব্যাক লিঙ্কও এটা ফলো করতে পারেন। তারপরে এসরাফস এগুলো এই ধরনের সাইটগুলো আপনি ইচ্ছা করলে ফলো করে তার ভিতর থেকে আপনি কিন্তু এই যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো আপনি জানতে পারেন। তো আমি এখানে ধরুন যে 2-3টা আমি ওপেন করে রাখছি, এখানে এই যে যেগুলো আপনারা বলছি এগুলো 2-3টা আমি ওপেন করে রাখছি আপনাদের কাজটা বোঝানোর জন্য। তাহলে ধরুন এটা আমি ক্লোজ করি, বাস ক্লোজ করার পরে এখন যদি আমি এই যে এখানে ধরুন আসি, এই যে এখানে আসলাম, তো এটা তো আমি দেখলাম, বাস এখন আসি, আসার পরে ধরুন এই যে এখানে আমার এই যে ব্যাক লিঙ্কও, তো এই যে এখানে এই সাইটটা আসার পরে আমার সার্ফ ফিচারের বিষয়গুলো এই যে হোয়াট ইজ সার্ফ ফিচার কি আমরা এখান থেকে পরে দেখতে পারেন। তারপরে এই যে এখান থেকে ফিচার স্নিপ, টপ বটম অ্যাডস, ভিডিও ক্যারোসেল, রিচ স্নিপ, এই যে সাইড লিঙ্কস, এই পিপল অলসো টাচ লুকআপ, এই দেখেন কতগুলো দেওয়া আছে। এই যে আপনি এখানে, তো এগুলোর মনে করেন আপনার এক্সাম্পল স্বরূপ দেখতে গেলে আপনাদের নিচে আসেন, এই নিচে আসলে ধরুন আমি এটা দেখাচ্ছি, এখন নিচে আসি, একটু নিচে আসি, এই যে নিচে আসার পরে এখান থেকে শুরু 1 নম্বর ফিচার স্নিপ। এই যে ফিচার স্নিপের বিষয়টা ধরুন এই যে এখান থেকে ওরা এসইও ক্যাম্পেইন নামে একটা কিওয়ার্ড লিখছে, লেখার পরে এই যে ফিচার স্ন্যাপ দিয়ে এই যে এরকম আমি যেটা বলছিলাম এই যে এরকম রেজাল্ট চলে আসছে, মানে আপনার এখানে লিঙ্কটা থাকবে তার উপরে এরকম এই যে ফিচার চলে আসবে, এই যে এরকম চলে আসবে। আর এখানে কিন্তু বলছি এটা এই টেক্সট ছাড়াও কি আসতে পারে, আপনার এটা লিস্ট আকার আসতে পারে, বা আপনার টেবিল, বা আপনার এখান থেকে যে লিস্ট টেবিল বা বুলেট আকার আসতে পারে, এখন সরাসরি টেক্সট না এসে যখন আপনার সার্চ দিবেন তারপরে লিঙ্ক থাকবে। আর এইটা মূলত কি ফিচার স্ন্যাপ আপনার ইয়ার বিষয়টা, রেজাল্টের বিষয়টা। তো তারপর নিচে আসলে আমরা এখান থেকে ধরেন এটা নিচে আমরা আসি, তারপর আছে কি টপ এন্ড বটম এডস, এটা কিন্তু আমার এখানে নাই, এখানে আমি লিখি নেই। তাহলে এই টপ এন্ড বটম এডস এর বিষয়টা কি সেটা আপনার জানার জন্য এই যে টপ বটম এডস এটা আপনার জানার জন্য এই দেখেন এখানে লিঙ্ক বিডি নামে কিওয়ার্ডটা লিখছে, লেখার পরে এখান থেকে দেন এই যে উপরে দুইটা অ্যাড কিন্তু আর এবার সিলেক্ট করে দেখাচ্ছি দুইটা অ্যাড উপরে, তারপর এটার পরে ধরেন যে এই দুইটা অ্যাডস আসার পরে তারপর এই নিচে এটুকুর মধ্যে অ্যাড নাই, তারপর নিচে ধরেন আবার আরেকটা অ্যাড আছে, তাহলে এখানে এই যে নিচের যে অ্যাড আছে এইটা আর এই যে উপরে যে অ্যাড আছে মধ্যে এখানে অ্যাড নাই, তো এইটাকে মূলত টপ এন্ড বটম অ্যাড। আপনি যখন কোনো কিওয়ার্ড লেখা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে যদি আপনার উপরের অ্যাডস আসে আর নিচে অ্যাড আসে মধ্যে এখানে অ্যাড না আসে, সেটাকে আপনি মূলত টপ এবং বটম অ্যাডস রেজাল্ট বলতে পারেন। তো এই বিষয়টা এটা কিন্তু এরা বুঝাইছে, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে ভিডিও ক্যারোসেল, আমরা কিন্তু এখানে যে ভিডিও রেজাল্টের বিষয়টা দেখছি, এখন এই ভিডিও ক্যারোসেল আপনি এটা দেখার জন্য আপনি হাউ টু স্টার্ট ইমেল মার্কেটিং এখানে একটা কিওয়ার্ড লিখছে, তা এরকম কিওয়ার্ড লেখার পরে এই যে ভিডিও আকারে ধরনের রেজাল্টগুলো দেখাচ্ছে, এখানে কি ভিডিও ক্যারোসেল, তাহলে এখানে ভিডিও একটার পর একটা ভিডিও আসবে, সেরকম ক্যারোসেল আকারে যে ভিডিওগুলো দেওয়া আছে এখানে, তো এটা মূলত ভিডিও ক্যারোসেলের আপনার এই যে রেজাল্টের বিষয়টা এটা আমরা দেখতে পেয়েছি। তারপরে নিচে আসলে রিচ স্নিপ, রিচ স্নিপের বিষয়টা কি সেটা ধরুন আমরা একটু নিচে আসি, আসার পরে ধরুন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এখানে যে ফর এক্সাম্পল এই যে একটা এক্সাম্পল এরকম ভাবে বুঝাচ্ছে। তারপর নিচে আসলে এই ধরুন এখানে FAQ স্নিপস অ্যানাদার কমন ফর্ম অফ রিচ স্নিপ, তো এই যেগুলো একটু দেখবেন এইভাবে কিন্তু দেখাচ্ছে। তারপরে সাইড লিঙ্কস, তো এখান থেকে এই সাইড লিঙ্কস এটা কিন্তু আমাদের একটা সার্ফের বিষয়, এটা সার্ফটা কিভাবে কাজ করে এই ধরনের লেভেল থেকে লিঙ্ক দ্যাট টেক সার্চ টু এ পেজ অন ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের উপর যে পেজের যে সার্চ থেকে বিষয়টা করে, তো সাইট সেটা কিন্তু একটা লিঙ্ক হিসাবে নেয়। কিরকম, এই যে এখানে এই কিওয়ার্ডটা লেখার পরে এই যে এইভাবে দেখাচ্ছে, দেখেন এই কিওয়ার্ডটা লেখার পরে একটা এখানে রেজাল্ট আসছে, তার মধ্যে এই যে বিষয়গুলো যেগুলো থাকে এই যে থাকে, তারপর নিচে আসলে এই যে দেখাচ্ছে এটা এখানে সাইড লিঙ্কের বিষয়, কারণ এই যে আরো এখানে দেওয়া আছে or those that take searches to a selection of a page, তাহলে একটা পেজ সিলেকশনের ক্ষেত্রে যে সার্চের মধ্যে কিভাবে নেয় এই ধরনের এখানে দেখাচ্ছে, একটু দেখলে বুঝতে পারবেন আপনারা। তারপরে নিচে আসলে যেগুলো দেখবেন আরো দেওয়া আছে, তারপর পিপল অলসো আস্ক, যেটা যে বিভিন্ন কোশ্চেন গুলো থাকে এরকম পিপল অলসো আস্ক, এটা আমাদের এখানে এই যে পিপি এজ এটা পিপল অলসো আস্ক এর বিষয়টা। তারপর নিচে আসলে ধরুন আমাদের এখানে আসলে এই যে তারপর হচ্ছে লোকাল পেজ, যেটা আমরা বলছি যে গুগল ম্যাপ আকারে দেখায়, যদি আমরা রেস্টুরেন্ট নিয়ার মি লিখছিলাম, তো এটা তো আমরা অলরেডি দেখলামই। তারপর আমরা এই যে নলেজ প্যানেল, আমরা কিন্তু নলেজ গ্রাফ দেখছিলাম, নলেজ প্যানেলের মধ্যে এখান থেকে ধরুন আমাদের এই যে এইভাবে কিন্তু দেখাচ্ছে নলেজ কার্ডের মধ্যে এখানে লেখার পর এই যে দেখেন। তারপর ইমেজ প্যাক, এটা তো আমরা দেখছি, আপনি ইমেজ দিয়ে সার্চ করে দেখাবে বাস। তারপর নিচে আসলে আমাদের দেখি তারপরে টুইটার কার্ডস, আমার 10 নম্বরে এই টুইটার কার্ডস যেটা বর্তমানে এক্স নামে পরিচিত, তো এটার মধ্যে এই যে এখন এই যে টুইটার এরকম রেজাল্ট দেখাবে, এই যে এরকম দেখালে এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখা যেটা হচ্ছে টুইটার কার্ডসের মানে এইটা রেজাল্টের বিষয়টা সার্পের মধ্যে এটাও কাজ করে, তো এই বিষয়গুলো দেখতে পারেন। তারপর টপ স্টোরিজ, যেটা আমরা বললাম নিউজ রেজাল্ট, সেটা টপ স্টোরিজ আমরা বলতে পারি এরকম রেজাল্ট গুলা বাস। তারপর এখানে এই ওভারভিউর মধ্যে যে এই ওভারভিউর মধ্যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওভারভিউর মধ্যে যে এরকম সার্চ দেওয়ার পরে যে রেজাল্ট গুলো দেখাইছে এই যে এটা কিন্তু ধরেন আমরা এখানে সার্চ দিলে যখন সার্চ দিই, যেমন আমি এখানে যে কোনো কিছু লেখা সার্চ দিলাম, ধরেন আমি লিখলাম হোয়াট ইজ এসইও লেখা লাগলাম, লেখার পরে ধরেন আমাদের এখানে চলে আসছে প্রথমে, কিন্তু আমি আবার একটু লেখা দেখাচ্ছি সার্চ লিখি SCRP, ধরেন আমরা এরকম কিওয়ার্ড লেখার পরে দেখেন এখানে সার্চিং দিয়ে যে এই ওভারভিউ, তাহলে এই যে এখানে লেখার পরে এই যে উপরে যে রেজাল্টটা দেখায় এই ওভারভিউ এইটার কথা বলছে, তাহলে আমরা সার্চ দিলে এখানে এই ওভারভিউ থেকে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে গুগলে সেখান থেকে একটা রেজাল্ট চলে আসে যে আমরা যে কিওয়ার্ড লেখা সার্চ দিব, তো এই বিষয়টা এখানে বলছে। তো এটা কিন্তু আমাদের এই যে এখানে এটা দেখায়
তো এটা এখানে দেখাচ্ছে। তো এই ধরনের রেজাল্টগুলো মূলত এই এআই ওভারভিউ রেজাল্ট এটা বলছে এখানে। বাস তাহলে আমরা কিন্তু এইটাতে দেখলাম এই যে ব্যাক লিঙ্ক এই .com থেকে আমাদের এখান থেকে যে সার্ভের বিষয়গুলো আমরা দেখলাম। তারপর এটা ক্লোজ করে দিয়ে এখন আমরা পরে আসে এখানে এই যে positional.com এটার মধ্যে কিন্তু সেম ভাবে দেখতে পারেন আপনারা। একটু সময় নিয়ে দেখবেন। এই যে নিচে আসেন, নিচে আসলে এই যে এখানে কত 16 টাইপ অফ সার্ভ, 16 ধরনের সার্ভ। এই যে ফিচার স্নিপ যেটা কিন্তু অলরেডি আমরা জানছি। এই যে কিওয়ার্ড লেগে সার্চ দেওয়ার পর এই দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু লিস্ট আকারে। আমরা টেক্সট আকারে দেখছিলাম ফিচার স্নিপ, যেখানে দেখা যাচ্ছে লিস্ট আকারে দেওয়া আছে বা আপনার বুলেট আকারে আছে, বুলেট আকারে বুলেট বা লিস্ট যেটা থাকুক এরকম থাকে। তারপরে এই যে লিঙ্কটা থাকে। তো এই হচ্ছে আপনার ফিচার স্নিপ বিষয়টা। তারপরে পিপল অলসো ওয়ার্কস, এটা তো আমরা অলরেডি বলছি, এরকম কোশ্চেন আকারে থাকবে। তারপর ডিসকাশন এন্ড ফোরাম, তাহলে আপনি যে বেস্ট এখানে কি রয়েছে পেট ইন্স্যুরেন্স। তো এখানে ডিসকাশন এন্ড ফোরাম টাইপের যে রেজাল্ট গুলো আছে সার্ভের মধ্যে যেরকম দেখাবে, আপনি কিওয়ার্ড লেখার পরে এরকম রেজাল্ট গুলোকে ডিসকাশন ফোরাম টাইপের আপনি এখানে রেজাল্ট বলতে পারেন। তারপর সাইড লিঙ্ক যেখান থেকে যে ক্যাপিটাল 1, তো এই সাইড লিঙ্কের মধ্যে এখান থেকে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে দেখেন, এটা লেখার পরে এখানে লিঙ্ক, তারপরে এবার দেখতে পারেন। তারপরে যে রিভিউ আকারে যে রেজাল্ট গুলো দেখাবে, এই যে এখানে এই কিওয়ার্ডটা লেখার পরে এইগুলো রিভিউ আকারে দেখাচ্ছে। এই যে রিভিউ আকারে দেখেন, এই যে রিভিউ এরকম স্টার দিয়ে রিভিউ আকারে রেজাল্ট গুলো দেখাবে, সেগুলো হচ্ছে আপনার এই যে রিভিউ টাইপের আপনার ধরেন যে কি যে রেজাল্টের বিষয়টা। তারপর ইমেজ এন্ড ইমেজ প্যাক, এই যে ইমেজ আকারে দেখাবে। ভিডিও ক্যারাসল, এই ভিডিও আকারে দেখাবে সার্চ দেওয়ার পরে। লোকাল প্যাক যেটা বলছি আমরা, ওই যে লোকাল এসইও, এটা তো অলরেডি জানলাম। রিলেটেড রেজাল্ট, তাহলে এখন আপনি যে কিওয়ার্ডটাকে সার্চ দিবেন, তো এই রিলেটেড আপনার বিভিন্ন যে সাইট দেখাবে তার সাথে রিলেটেড সার্চ এইগুলো কিন্তু দেখাবে। যে রিলেটেড সার্চ দিয়ে এই রেজাল্ট গুলো দেখায়। মানে একটা কিওয়ার্ড লেখা সার্চ দেওয়ার পরে যেমন আমি দেখাচ্ছি এখানে, ধরুন আমি এই যে এখানে হোয়াট ইজ সার্চ লেখার পরে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পর নিচে আসলে দেখবেন যে নিচে কিছু রেজাল্ট দেখাইছে পিপল অলসো সার্চ ফর, এই যে নিচে কিছু রিলেটেড টাইপের কিছু কিওয়ার্ড চলে আসে। তো এখান থেকে ধরুন আমরা আসলে কিন্তু এই যে এরকম রেজাল্ট চলে আসছে রিলেটেড সার্চেস। তো এইটা হচ্ছে রিলেটেড সার্চেস। এখান থেকে বিষয়টা ধরুন আমার এই কিওয়ার্ড রিলেটেড, এখানে বিভিন্ন কিওয়ার্ড দেওয়া আছে, এগুলো দেওয়ার দ্বারা আমরা এখান থেকে সার্চ করতে পারি। এটা রিলেটেড সার্চের বিষয়টা। তারপর এখানে নলেজ প্যানেল, নলেজ প্যানেলের মধ্যে এই যে সার্চ দেওয়ার পরে শ্রীলঙ্কা লিখছে, লেখার পরে এই যে উইকিপিডিয়া থেকে এটা নলেজ প্যানেল টাইপের রেজাল্ট। তারপরে টপ স্টোরিজ, মানে টপ স্টোরিজ টপ স্টোরি টাইপ থাকবে, যেটা বললাম নিউজ রেজাল্ট যেটা। তারপরে পপুলার প্রোডাক্ট, যে ওই যে শপিং প্রোডাক্টের শপিং যে রেজাল্ট আমরা দেখছিলাম, এই যে এখানে পপুলার প্রোডাক্ট যেগুলো থাকবে এরকম টাইপের রেজাল্ট গুলো আমরা এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারি। তারপর এখানে রেসিপি টাইপের রেজাল্ট, এই যে আপনার লেখার পর রেসিপি টাইপের যে রেজাল্ট গুলো এটা। তারপর অথর, আপনি এখানে যে অথর লেখার পরে যে এখানে ধরুন লেখছে অথর লেখার পরে এখানে যে অথরের নাম দিয়ে রেজাল্ট চলে আসবে। তারপরে এই যে এখানে এক্স টুইটার, এক্স ক্যারোসল, এইরকম রেজাল্ট এই দেখাবে দেখেন। তারপরে দেখেন সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স এসজিও, তো এই যে রেজাল্ট এখান থেকে এগুলো আপনারা দেখবেন। আমি একটু দেখাচ্ছি আপনার বিষয়গুলো। তারপর ধরুন আমি এখানে যদি এই সাইডটা আসি, এখানে যে এই স্রাফস, এখানে আসলে ধরুন এখানে রেজাল্ট দেওয়া আছে। নিচে আসলে বারবার একটু নিচে আসে, আরো নিচে আসি, এখানে ধরুন আমরা দেখার জন্য পেইড রেটস এগুলো দেখেন, অর্গানিক রেজাল্ট আমরা পেইড অর্গানিক তো অলরেডি বুঝলামই। তারপরে এখানে আসলে ধরুন আপনার রেজাল্ট নিচে আসবেন, আসার পরে সার্ভ ফিচার মধ্যে দেখেন ফিচার স্নিপ দেওয়া আছে এগুলো। এখন এগুলো প্রত্যেকটা ক্লিক করে লিঙ্ক করা আছে, ক্লিক করে ডিটেলস দেখতে পারেন। তার ফিচার স্নিপ কি এটা তো আমরা অলরেডি জানলামই। এই যে এখানে ধরেন এই যে লিস্ট আকার বুলেট আকার দেওয়া আছে। তারপরে যে ফিচার স্নিপ এটা প্যারাগ্রাফ টাইপের হতে পারে, লিস্ট টাইপের, টেবিল টাইপের হতে পারে, দেওয়া আছে কমন স্নিপস ফরম্যাট ইনক্লুড, প্যারাগ্রাফ হতে পারে, লিস্ট হতে পারে, টেবিল হতে পারে। বর্তমান উপরে কি এটা বুলেট আকারে দেওয়া আছে। তারপরে এটা বুলেটের পরে তারপর লিঙ্ক দেওয়া থাকে, যেটা ফিচার অলরেডি আমরা দেখলাম। নিচে আসলে একটা নলেজ কার্ড, নলেজ কার্ডের মধ্যে এই যে এখানে হাউ ওল্ড ইজ দ্য কুইন, তো কুইনের এখানে বয়স কত, এই যে কুইনের আপনার এখানে স্টার দেখাচ্ছে, তারপরে তার পিকচার, তারপরে অন্যান্য বিষয়গুলো দেখাচ্ছে। এইভাবে আপনার নলেজ কার্ড টাইপের আপনারা যা দেখতে পারেন এই যে এইরকম কিওয়ার্ড লেখার মাধ্যমে। তো এগুলো কিন্তু সার্পের বিভিন্ন বিষয়গুলো। তারপর আসলে এখানে যে এইটা একটা ইউরো টু ডলার, এইটার মধ্যে দেখতে পারেন। তারপর নলেজ প্যানেল, নলেজ প্যানেলের মধ্যে আপনার যে সার্চ দেন, তাহলে এই যে আপেল লেখার পরে আপেলের সম্বন্ধে এইরকম রেজাল্ট চলে আসছে। তারপরে ধরুন আরো এই আপেলের বিষয়ে আরো রেজাল্ট গুলো দেখাচ্ছে এখানে। তারপরে এই পাশে এরকম চলে আসে, এটা হচ্ছে আপনার নলেজ প্যানেল টাইপের রেজাল্ট। তারপর নিচে আসলাম, এটার পরে আসলে আমাদের এখানে কি এখানে ইমেজ প্যাক, যেটা আমরা ইমেজ আকারে দেখা, এটা দেখলাম আমরা। তার টপ স্টোরি, সেটা তো আমরা দেখছি স্টোরি আকারে, টপ স্টোরি লেখা থাকবে। তারপরে পিপল আছে, এটা তো আমরা অলরেডি দেখলাম, এই যে কোশ্চেন থাকবে। তারপরে শপিং রেজাল্ট দেখলাম, এই যে প্রোডাক্ট টাইপের যে রেজাল্ট গুলো দেখাবে। তারপর টুইট বক্স, এই যে টুইটার লেখা থাকবে, twitter.com এরকম রেজাল্ট গুলো দেখাবে। টুইট বক্স এই যে লেখার পরে তারপরে এখান থেকে সাইড লিঙ্ক, যেখান থেকে আপনার যে কিওয়ার্ড দেওয়ার পরে এই যেরকম আপনার যে সাইট থাকবে, তারপরে এই যে সাইডের লিঙ্কের পর এই যে নিচে যেরকম ভাবে যে রেজাল্ট গুলো দেখায়, এটা মূলত আপনার সাইড লিঙ্কের বিষয়। তারপরে সাইডের এই যে এরকম রেজাল্ট গুলো দেখায়। তারপরে আসলে আপনার এখানে নিচে আসলে এই যে ভিডিও আকারে যে রেজাল্ট দেখায়, ভিডিও রেজাল্ট, তারপরে তো আমরা দেখলামই। তো এই যে এখান থেকে মূলত আমরা এখান থেকে এইভাবে বিষয়গুলো করতে পারি। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে তাইলে যে দেখলাম যে কোন বিষয়গুলো, যে আমাদের এই সার্পের বিষয়টা কি, তারপরে এই সার্পের যে বিভিন্ন ফিচার গুলো আছে বা টাইপ গুলো আছে,
তো সেগুলো কি আমি কিন্তু 10টা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, তাছাড়া অন্যান্য বিষয়গুলো কিন্তু যে বিভিন্ন সাইডে যে আমি দেখা দিচ্ছি, এছাড়াও আরো বিভিন্ন যে আপনার কি আছে এই সার্পের টাইপ বা ফিচার গুলো আছে। কারণ দিন দিন ধরেন যে কি এখন গুগল আপডেট হচ্ছে, ওদের যে আপডেট হওয়ার সাথে সাথে ধরেন এখন আপনার সার্পের কিন্তু আরো বিভিন্ন বিষয়গুলো আরো কি হচ্ছে, সার্পের বিভিন্ন বিষয়গুলো আরো ধরেন যে কি হচ্ছে এখানে আপনার বাড়তেছে। তো সেই ক্ষেত্রে আপনার যখন গুগল আপডেট হচ্ছে পাশাপাশি আমাদের কিন্তু আপডেট থাকতে হবে। কারণ আপনার এসইও ব্যাপারে আপনার এক্সপার্ট হতে গেলে অবশ্যই সার্পের টাইপ গুলো বা ফিচার গুলো মানে সার্প সম্বন্ধে আপনাদের অবশ্যই মানে ভালোভাবে নলেজ থাকতে হবে। কারণ আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কারণ এখন এইগুলো না জানা থাকলে আপনি এসইওর উপর ততটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন না। তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো জানতে হবে। তাহলে এখন এই সার্পের বিষয়টা কি, তারপর সার্পের টাইপ কি বা ফিচার গুলো কি, সেগুলো কি কি ধরনের ফিচার হতে পারে, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 4 হোয়াট ইজ সার্প, সার্প টাইপস অবলিক ফিচার অন এসইও, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।